الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات وقال رسول الله صلى الله عليه وسلم أولئك قوم يعجلات لهم طيباتهم في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হলো পাপে অন্তর কালা ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হলো পাপে অন্তর কালা সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল অতর মৌতের কালে হাসর দিনে অতর মৌতের কালে হাসর দিনে বুঝিতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার অসংখ্য গগনিত ঝামেলা থেকে ফারেক করে বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকালয় থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মেহমান করে আমাকে আপনাকে কিছু কথা শোনার এবং আমলের নিয়তে বসার যিনি এত বড় নেয়ামতের ভিতরে আমাদেরকে দান করলেন সে মহান মালিকের কুদরতি কদমে শুকরিয়া টুকুন ছেড়ে দেই। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যার দয়ায়, যার করুণার, যার মায়ায় বেঁচে আছি মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ সেই নবীকে সালাম টুকুন জানাই ভক্তিগত চিত্তে ওদার মনে ইশকে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে সবাই দরুদ ও সালাম টুকুন পাঠায় দেই। আওয়াজ করে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত দিন যাচ্ছে আমাদেরকে বুড়ো করতেছে। কি করতেছে? আমাদেরকে বুড়া বানাইতেছে। যাকে বুড়া বানাইতেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুইটা জিনিস জোয়ান হচ্ছে। কয়টা জিনিস? মানুষটা বুড়া হইতেছে আর ওই মানুষের থেকে দুইটা জিনিস জোয়ান হচ্ছে। দুইটা জিনিস জোয়ান কি? এক নাম্বার জোয়ান হলো যে ব্যক্তি বুড়া হচ্ছে ওই ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষা দিন দিন বৃদ্ধি হচ্ছে যে সম্পদ কিভাবে বাড়ানো যায়। এটা এক নম্বর জোয়ান হচ্ছে। কি হচ্ছে? জোয়ান হচ্ছে। বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারপরও কি অনুভূতির মধ্যে জাগ্রত হচ্ছে যে আরও সম্পদ কিভাবে বাড়ানো যায়। দুই নাম্বার জোয়ান হচ্ছে ওই বয়স্ক লোকটি, দুই নাম্বার জোয়ান আল্লাহর কাছে চায়, সে অনুভূতির মধ্যে জাগে যে আমি যেন মৃত্যুবরণ না করি। কি করি? মৃত্যুবরণ না করি। এই দুইটা জিনিস একজন বয়স্ক হয়ে যাচ্ছে, বয়োজ্যেষ্ঠ হচ্ছে, আর ওই মানুষের ভিতর থেকে দুইটা জিনিস আমরা জোয়ান পাইলাম। সেটা হলো এক নাম্বার হলো অর্থের লোভ, দুই নাম্বার হলো তার বেঁচে থাকার লোভ। বেঁচে থাকতে পারলে কামাই বেশি হবে, তাই না? আরে ভাই আমার কথা তো না, নবীজির কথা। নবীজির কথার মধ্যে অবশ্যই মাহিত্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, হে দুনিয়ার মানুষেরা তোমরা নেকির দিকে অগ্রসর হও, নেকির দিকে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন আমাদেরকে কোন দিকে চলার জন্য মালিক আমাদেরকে আদেশ করতেছেন। ফাস্তাবিকুল খায়রাত, বেশি বেশি করে তোমরা নেকি কামাইয়ের প্রতিযোগিতায় লেগে যাও। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে নেকি সঞ্চয়ের প্রতিযোগিতায় লেগে যাও। প্রথমে বলছি কি নেকি কামাই হয় না, তার একটা কারণ। কয়টা কারণ? সম্পদের লোভে পড়ার কারণে নেকি সঞ্চয় হয় না। সম্পদের লোভে পড়ার কারণে নেকি থেকে লোকটা কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। অনেক বড় বিজনেস, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কাস্টমার বিদায় করতে, হিসাব নিকাশ ক্লোজ করতে সময় লাগে কি লাগে না? এ আর 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা এমন একটা দুনিয়া,
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত কিছু সম্পদ আছে, দুনিয়ার মধ্যে জাহেরি থাকার বাতেনি থাক, যত ধরনের সম্পদ আছে, সব কিছু সম্পদ আমি আল্লাহ একটা মশার ডানা সম পরিমাণও দামি হইতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মশার একটা ডানা দেখছেন না আপনারা? এই মশার ডানা যদি কোনো আড়তে নিয়ে যান, কোন আড়তদার নেবে? আরে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি মশার ডানা আড়ত নিয়ে আসছেন কে? ভাই মশার ডানা এই জন্য নিয়ে আসলাম, কেন নিবেন না? এরা তো বিক্রি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে জাহেরি এবং বাতেনি যত ধরনের সম্পদ আমি রেখেছি, মশার পাকার যেমন দাম নাই, দাম নাই রে মুসলমান, দাম নাই। দুনিয়ার সমস্ত সম্পদগুলি দুনিয়ার মধ্যেও কোনো দাম নাই। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, আপনাকে উহুদ পাহাড় পরিমাণ যারা হজ করে আসছেন আমরা কিতাবের মধ্যে দেখেছি, উহুদ পাহাড়টা হলো 3 মাইল দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। 3 মাইল দূরত্ব একটা পাহাড় বাবাজি। নবীকে বলা হলো, নবী গো, আপনি যদি চান এই 3 মাইল দূরত্ব পাহাড়টা আপনাকে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। আল্লাহর নবীকে বলার পরে নবীজি বললেন, আল্লাহ আমি তা নেব না। এত বড় পাহাড় যদি আমার স্বর্ণ হয়ে যায়, আমি যদি মালিকানা হয়ে যায়, আমার মাথার মধ্যে বারবার বিরাজ করবে আর হিসাব রক্ষক করার জন্য। ওগো মালিক, দরকার নাই, দরকার নাই। আমি নবী সব সময়ের জন্য আল্লাহুম্মা আহিনি মিসকিনাও, আমি সর্ব অবস্থায় মিসকিন হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। 3 মাইল দূরত্ব একটা পাহাড়। আল্লাহ বললেন, নবী আপনি চাইলে আমি বানিয়ে দিব, উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহর নবীজি বললেন, আমি আল্লাহর কাছ থেকে আমি এইটা চেয়ে নি, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালামের উত্তরসূরিরা, ভালো করে শুনে নাও, শুনে নাও। দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার জাগতিক সম্পদের কারণে, দুনিয়ার মোহে পড়ার কারণে আমার আল্লাহ কেন বললেন? আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহ নিজে বললেন, ফাস্তাবিকুল খায়রাত। ও মুসলমান, সাহাবায়ে কেরাম যেমন ভাবে প্রতিযোগিতা করেছেন নেকির প্রতি, তোমরাও ঠিক তেমনি ভাবে নেকির জন্য প্রতিযোগিতায় নেমে যাও। কিন্তু আজকে আমরা নেকি তো দূরের কথা বাবাজি, আমরা দিন যাইতেছে, আমরা কিন্তু অর্থের দিকে দৌড়াইতেছি। কিন্তু বাজান তকদির কা লেখা হওয়া কেসি কা মালুম নেই হয়। আমার তকদিরের মধ্যে যদি আমার 1 কেজি আলু বরাদ্দ থাকে, আপনি 1 টন আলু চেষ্টা করো আপনার তকদিরে আনতে পারবেন না। আপনার তকদিরে যদি আমার আল্লাহ তাআলা 1 কেজি আলু যদি বরাদ্দ রাখেন, আপনি যতই চেষ্টা করেন 1 টন আলু নিয়ে আসতে পারবেন না। এই জন্যই কবি বলেছেন, তকদির কা লেখা হুয়া কেসি কা মালুম নেই হয়। তকদিরের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ তাআলার ডিকশনারির মধ্যে, আমার আল্লাহ তাআলার রেজুলেশন খাতার মধ্যে আমার কতটুকু আমি দুনিয়ায় পাবো সম্পূর্ণটা আল্লাহর কাছে মওজুদ আছে। বলেন সুবহানাল্লাহ। বেশি চেষ্টা করলে পাওয়া। আল্লাহর নবীজি বললেন,
এখন আপনার একটা লোভ হইতে পারে, হাদিসের মধ্যেও আছে। লোভটা হলো কি? আপনারা বলতে পারেন হুজুর ইহুদিদের বাড়ি অনেক সুন্দর, খ্রিস্টানের বাড়ি অনেক সুন্দর, সনাতন ধর্মের বাড়ি অনেক সুন্দর। আচ্ছা বলেন তো হিন্দুদের বাড়ি মুসলমানের তুলনায় হিন্দুদের বাড়ি অনেক সুন্দর না? অনেক সুন্দর দেখতে মনে হবে যে হোয়াইট রুম, কোটি কোটি টাকা তারা ব্যয় করেছেন। আল্লাহ তাআলা বলেন মুসলমান রে, তুমি যদি খ্রিস্টানের বাড়ির দিকে তাকাও, তুমি যদি হিন্দুদের বাড়ির দিকে তাকাও, তুমি যদি সনাতন ধর্মের বাড়ির দিকে তাকাও, তাহলে তোমার অন্তরের মধ্যে একটা লোভ আসবে। আমিও যদি খ্রিস্টানের বাড়ির মতো একটা বাড়ি বানাইতে পারতাম, আমি যদি হিন্দুদের বাড়ির মতো একটা বাড়ি বানাইতে পারতাম, কতই না ভালো হতো। আমার আল্লাহ তাআলা বলেন ওগো মুসলমান, তুমি একটাবার চিন্তা করো, হায় রে হায়, সাপুড়া যে সমস্ত মেয়েগুলা ছেলেগুলা দেশ দেশান্তরে ঘোরাঘুরি করে, বাড়ি নাই, ঘর নাই, টিনের ঘর নাই, সনের ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, নিজস্ব কোনো সম্পত্তি নাই, হায় রে হায়, সাপুড়া বেটছিল, সাপুড়া মেয়েগুলা বিভিন্ন জায়গায় তারা পদার্পণ করে। তাদের দিকে লক্ষ্য করো, তাদের তো একটা কি সুন্দর করে চট দিয়ে ঘিরানো একটা রুম, আর আপনার টিনের একটা রুম, মাটির একটা আপনার ঘর। ওই চটের ঘর থেকে আপনার মাটির ঘরটা কিন্তু অনেক দামি। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে নিম্ন যারা স্তরে আছে তাদের দিকে তুমি তাকাও, তাদের দিকে তাকাইলে তুমি কিন্তু ওই বড় অট্টালিকার দিকে তোমার মনটা যাবে না। তুমি নিচের দিকে তাকাও, নিচে তাকাইলে তোমার আমল করতে সুবিধা হয়ে যাবে। যখন তুমি বড় বড় প্রাসাদের দিকে তাকাবে, তখন তুমি কিন্তু অটোমেটিকলি দিন থেকে আলাদা হয়ে যাবে, দিন থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহর নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির বাড়ির মধ্যে আসলে, হায় রে হায়, আল্লাহর নবীর বাড়ির মধ্যে আসার পরে আল্লাহর নবীজি দু জাহানের বাদশা, বাদশার বাদশা, নবীর নবী, আম্বিয়াদের আম্বিয়া, উস্তাদদের উস্তাদ, ডাক্তারের ডাক্তার, মিনিস্টারের মিনিস্টার, জজের জজ, উকিলের উকিল, ওই নবীজির বাড়িতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির সঙ্গে কথোপকথন করার জন্য। আল্লাহর নবীজি একটা সাধারণত চৌকির মধ্যে শুয়ে আছে, যে চৌকিটাতে একটা কাপড়ও বিছানো নাই। বলেন সুবহানাল্লাহ। একটা সাধারণত চৌকির উপরে শুয়ে আছে, কোনো কাপড় বিছানো নাই। ওমর যখন আসলেন, আল্লাহর নবীজি চৌকি থেকে উঠলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পিঠের দিকে তাকাইলেন। হায় রে হায়, এই নবীজির পিঠের মধ্যে যখন তাকাইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই চকির কাঠের দাগটা পর্যন্ত আমার নবীজির পিঠের মধ্যে ছাপ লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি বাজান, নবী ছিলেন গরিবানা, ওরে সুখের খানা খাইলেন না, দুজাহানের বাদশাহ নবী, ওরে খেজুর পাতা বিছানা, নবী মোদের গরিবানা, ওরে সুখের খানা খাইলেন না, দুজাহানের বাদশাহ নবী, খেজুর পাতার বিছানা। এই অবস্থা যখন দেখলেন ওমর
ওমর নবীজির এই কাঠের ছাপ পিঠের মধ্যে লাগার কারণে নবীজির পিঠের মধ্যে হায়রে ছাপটা দেখার কারণে সাথে সাথে ওমরের চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওমর কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবীজি বললেন, ওমর রে তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীজির সাহাবী ওমর বললেন, নবী গো আমি এই জন্যই কাঁদতেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার কাঁদার কারণ হলো একজন দুজাহানের বাদশাহ নবী কেমন করে তোষক ছাড়া চোখের উপরে থাকতে পারে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে ওমরকে বললেন, ওমর আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ওগো আমার হাবিব, আপনি যদি উহুদ পাহাড়টা স্বর্ণে তৈরি করে নিতে চান আমি আল্লাহ তাআলা বানায় দিব। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা আমি না বানায় নিব না। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কান্দিও না রে ওমর। এ ওমর আমি সর্বক্ষণ সর্ব অবস্থা আমি আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর নবীজি বললেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। আমার উম্মতেরা যখন সম্পদ বেশি হয়ে যাবে আমার উম্মতেরা আল্লাহকে ভুলে যাবে, সম্পদ যখন বেশি হয়ে যাবে নবীকে ভুলে যাবে। এই জন্য আমি নবীজি বারংবার একটাই তো আমি আল্লাহর কাছে প্লে করতাম, আল্লাহকে বলতাম, আল্লাহ আমার জীবদ্দশায় গো মালিক যতদিন পর্যন্ত আমাকে দুনিয়ায় রাখবেন আল্লাহ ততদিন পর্যন্ত আমাকে গরিব অবস্থায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কি অবস্থায়? গরিব অবস্থায়। গরিবের মধ্যে মজা আছে না নাই? গরিব কোনো ট্যাবলেট লাগে না, বিনা ট্যাবলেটে বালিশে মাথা দিলে ঘুম চলে আসে। ধনীর মাথায় 10টা বালিশ দিলেও ঘুম আসে না, চতুর্দিকে গিদ্দার অভাব নাই, ঘুম আসে না, 3টা 4টা ট্যাবলেট মারে। বাস্তব না অবাস্তব? ঘুম আসে না কেন বাজান? সম্পদের টেনশন, অন্য কোনো টেনশন না রে বাবা, সম্পদের টেনশনের কারণে ঘুম আসে না। আল্লাহর নবীজি দ্বিতীয়বার কথা বললেন, আল্লাহ ও মালিক আমার বডিটা আমি আইসিতে রাখতে চাই না গো আল্লাহ। আল্লাহ এই বডিটা আপনি সনের ঘরতে আপনি আজরাইল পাঠায় দিবেন, এই কুড়ো ঘরে আজরাইল পাঠায় দিবেন। আমি কোনো মেডিকেলে যাইতে চাই না গো আল্লাহ, আমার পকেটের টাকা নাই, আমার অর্থ করি নাই গো আল্লাহ। আল্লাহ যেই দিন আমার মৃত্যুটা হবে আল্লাহ ওই দিন গরিবের যেমন ভাবে মৃত্যু হয় ওই মৃত্যুটা আপনি আমাকেও দান করবেন। বলে সুবহানাল্লাহ। এই মৃত্যু আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। আর একটা কথা বললেন, ওগো মালিক আর একটা আপনার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, ছোট্ট একটা মেসেজ পাঠায় দিই গো আল্লাহ, ছোট্ট একটা চিরকুটি পাঠায় দেই। আল্লাহ তাআলা বললেন, হাবিব 3 নম্বর কথাটা কি বলতে চান? আমার ভাইয়ের আমার বাবাজিরা তবে বলবো, তবে দেখেন আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা পয়দা না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাতো না, আল্লাহ তাআলা কোনো কিছুই তৈরি করতেন না। কথাটা সত্য না মিথ্যা? এত দামি একজন নবী, এত মর্যাদা সম্পন্ন একজন নবী, হায় রে হায় নবী কেমনে শুয়ে থাকলো? ওই সুরতটা যদি আমি ধরি আমার কপাল খুলে যাবে। নবী কেমনে চললো ওই চলার গতিটা যদি আমার শরীরে যদি আমি বশ করায় নে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবী কিভাবে সংসার চালাইলেন ওই সংসারের গতিটা যদি আমি ফিটিং করে নে আমার কপাল ধন্য হয়ে যাবে। নবীজি কৃষি কাজ কেমন
এমনভাবে করলেন আমিও যদি তদ অনুযায়ী কৃষি কাজ করি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজির জীবদ্দশায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত করেছেন 10 বছর। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসাবাদ করা হলো, ওরে আনাস, নবীর সাহাবী, আপনি কি নবীর মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কয়বার দেখেছেন? আনাস বললেন, আমার 10 বছরের ভিতরে আল্লাহর নবীজির বুকটা পর্যন্ত আমি একটা বড় দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একজন পুরুষ আর একজন পুরুষকে বুক দেখায় নাই। তার মানে নবীজি বুঝাইলেন উম্মতেরা রে ভালো করে শুনে নাও, একজন নারীর বুকের দিকে তাকাইলে যেমন জানার গুনাহ হবে, একটা পুরুষ ওই রকম ভাবে খুলুম খোলা ভাবে ঘুরলে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানার গুনাহ দান করবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি কৃষি কাজ করেন, ভালো কথা, আপনি একজন কামিলা মানুষ, সুন্দর কথা, কিন্তু বাবাজি আল্লাহর নবীজি কৃষি কাজ করতে গিয়ে কয়বার নেংটি মারছেন? মারছে? অনেক আবার নেংটি মারে আজান দেয়, আব্বা আপনি তো নেংটি মারে আছেন। বেড়া চুপ থাক, ঝড় আসতেছে, যদি আজান না দেই সব ছাপরা উল্টে নিয়ে যাবে। আব্বা আপনি যে নেংটি মারে আছেন, বেড়া ওটা পরে খুলে দিমু। এই জন্য নবীজির কৃষি ক্ষেত খামার কি নবীজির আদর্শ ছিল, ওই আদর্শগুলি আমার ভিতরে ঢুকাইতে হবে। নবীজি জীবদ্দশায় কোনোদিন নেংটি মারে নাই, আমারও নেংটি মারা চলবে না। ও কামিলা ভাই, ও কৃষক ভাই, ভালো করে কথাগুলি বুঝে নেন, আমলের নিয়তে কথাগুলি শুনে নেন। একটা আমল যদি আপনার কবুল হয়ে যায়, 40 বছর হায় রে হায় মূর্তি পূজা করলো, আল্লাহ তাআলা কিরমান কাতিবিনকে বারণ করলেন, ওরে কিরমান কাতিবিন দাঁড়া রে, আমার বান্দার তুই আমলনামায় গুনাহ লিখিস না। ফেরেশতা বলেন, আল্লাহ কেন লিখবো না? আল্লাহ বললেন, ফেরেশতা আজকে লেখ। আল্লাহ তাআলা যখন আদেশ দিল আজকে লেখার জন্য, ফেরেশতা বললেন, আল্লাহ এতদিন কেন আপনি সময় দেন নাই? আল্লাহ তাআলা বললেন, ওরে ফেরেশতা, আমার বান্দার চেহারার দিকে আমি তাকাইছিলাম, কোন দিন বান্দা সংশোধন হবে, কোন দিন বান্দা আমার দিকে ফিরে আসবে, কোন দিন বান্দা আমার দিকে ডাইভার্ট হবে। আমি 40 বছর ওই বান্দার জন্য অপেক্ষা করছিলাম। 40 বছর পরে বান্দা দেখলাম হঠাৎ করে ঘুমের ঘরে আমার নাম উচ্চারণ হয়ে গেল। আমি তখন তোমাদেরকে ফেরেশতাদেরকে আদেশ করলাম, ফেরেশতা এবার ওই বান্দার আমলনামায় তোমরা এবার নেক লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন রে ভাইয়া। এই জন্য একটা আমল যদি আপনার কবুল হয়ে যায়, এটাই আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর নবীজি কেমন ভাবে পরিবারের সঙ্গে সময় কাটাইতেন। আল্লাহর নবী যখন কোনো জায়গায় যেতেন বিবিকে সালাম দিয়ে যেতেন। আপনারাও কি বিবিকে সালাম দেন? হুজুর এটা নতুন কথা। বিবিকে যদি আজকে নামাজ পড়ে যায় যদি সালাম দেন, বিবি বলবে, ওরে তুই আবার আজকে কার কাছে মুরিদ হয়ে আসছো? এতদিন হাটকুরার ঘরের হাটকুরা, এতদিন কোনো সালাম নাই, আজকে আবার সালাম। এটা আবার কিসের সালাম? এতদিন তো সালাম দেওয়া নাই, আজকে কিসের সালাম দিচ্ছ আমাকে? তার মানে বাজার বিবিও একটু হাসাহাসি করবে, মজা করবে রে বাবা। কিন্তু আপনার পরিবারের ভিতরে যদি এটা চালু থাকে, কোথাও গেলেন সালাম দিলেন, প্রবেশ করলেন সালাম দিয়ে প্রবেশ করলেন, এটা নবীজির ঘরের মধ্যে নিয়ম ছিল। আমাদের ঘরের মধ্যে নিয়মটা চালু করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার বেইরাম এইভাবে করে নবীজি 3 নম্বর মেসেজটা আমার আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। আপনাদের স্মরণ আছে কিনা? আমার 3 নম্বর কথাটা আমি ফিনিশিং দিয়ে আমার ভাইরা আমার সাউন্ড বক্স আমি বন্ধ করে দিব। বাবাজি
আল্লাহর নবীজি 3 নম্বর চিরকুটিটা আল্লাহর কাছে পাঠায় দিলেন। আল্লাহকে বললেন, ওগো আমার মালিক, আমিও একদিন মারা যাব, আপনার মারা যাবেন না? আল্লাহর নবীজি বললেন, মালিক গো, যেই দিন আমি মৃত্যুবরণ করব, গরিব অবস্থা আমার যেন মৃত্যুটা হয়। 3 নম্বর মৃত্যু, 3 নম্বর আমার আরজিটা হলো হাসরের মাঠে মানুষগুলি যখন আল্লাহ তাআলা যখন যেই দিন হাসরের মাঠে গরিব মানুষগুলি যেই কাতারে দাঁড়াবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি যেন ওই গরিবের কাতারে আমার যেন আমার লাইনটা যেন গরিবের কাতারে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কেন বললেন, কেন বললেন? কারণ হলো বাবাজি আমার, ভাইরা আমার, উদ্দেশ্যটা হলো এইটা। আল্লাহ তাআলার হাবিব বললেন, হায়রে গরিবের একটা মর্যাদা আছে, গরিবের একটা সম্মান আছে, গরিবের একটা ইজ্জত আছে। এই জন্য আমার ভাইরা আমার, বাবাজিরা, হায়রে এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামেরা সমস্ত সম্পদগুলি দিনের জন্য বিলীন করে দিয়েছেন, মাদ্রাসা মসজিদে বিলীন করে দিয়েছেন। আমার নজির একটা লোকের একটা উদাহরণ দে আমার বাবাজিরা। এই যে কাশিয়াডাঙ্গা মাদ্রাসাতে একজন নায়েবে আমির আসছে, বাড়ি হলো সাভার, ঢাকা সাভার। ঢাকা সাভারে 5 তলা বিল্ডিং আছে, কয়েকটা জায়গাতে তার 5 তলা বিল্ডিং আছে। আল্লাহর বান্দার ভিতরে ভয় ঢুকে গেছে বাবাজি আমার, ভাইরা আমার। আল্লাহর বান্দা 5 তলা বিল্ডিং গুলি বিক্রয় করে দিয়ে আসতেছে। কাশিয়াডাঙ্গাতে যেই মসজিদটা নির্মাণ হয়েছে, এই মসজিদটা একবারে 700 লোক নামাজ পড়া যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদটার যাবতীয় খরচ আল্লাহর বান্দা বহন করতেছেন। 5 তলা মাদ্রাসাটার উপরে 1 তলা যেটা কমপ্লিট, আল্লাহর বান্দা সম্পূর্ণ টাকা দিচ্ছে। আমি জনাবকে জিজ্ঞেস করলাম, জনাব আপনি এত টাকা কেন ব্যয়বহুল করতেছেন? আমার ছেলেদেরকে দিয়ে যাব, তারা বিভিন্নভাবে তারা অবৈধভাবে খরচ করবে, আমি আমার নিজ হাতে ভালো কাজে লেগে দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা ওখান থেকে আমার কবরে সব ট্রান্সফার করে দিবে। বল সুবহানাল্লাহ। এমন পুন করেন, জমি থুয়ে যাবেন, খালি মরে দেখেন ছেলে আর মেয়ে ঝগড়াঝগড়ি, খালি কোনো মতে খালি মাটি দিয়ে আসার পরে এই কি হয়েছে, ওটি কি হয়েছে? ছেলে আর মেয়ে ঝগড়া লেগেছে। কে? বাবার একটা বাক্স আসলো, ওই বাক্সের ভিতরে বাবার যে কত লক্ষ টাকা আছে এটা কেউ জানে না। বাবা মারা যাওয়ার পরে বোন কষা আমি নেবো, ভাই কষা আমি নেবো, এই নিয়ে তুমুল গন্ডগোল। এই জন্য ওই টাকাগুলা যদি আপনি মসজিদে লাগায় যেতে পারেন। আমি শুনলাম আপনাদের ঈদগাহটা আমার ভাইরা কেউ দিছে 4% জমি, সুবহানাল্লাহ বলেন। আমি আর একজন ব্যক্তির মুখ থেকে শুনলাম আরেকজন দিয়েছে 1% জমি। আলহামদুলিল্লাহ। এভাবে করে যে সম্পদগুলি দিয়ে গেল, এলাই হবে তার জন্য নাজাতের একটা রাস্তা, বলেন সুবহানাল্লাহ। এই ঈদগার যে কাজগুলান, টাকাগুলা জেলা অনেক ভ্যারাইটিস ভাইয়েরা যারা অঙ্গীকার করেছেন, যারা দেওয়ার অঙ্গীকার করেছেন, এই টাকাগুলা দিলে তাদের আমলনামায় সওয়াব হবে কি হবে না? এই জন্য আমার ভাইয়েরা, এই টাকা, এই পয়সা, এই কড়ি, এই অর্থ, এই সম্পদ থাকবে না, একদিন বিলীন হয়ে যাবে। যতক্ষণ আপনার শক্তি আছে ততক্ষণ আপনি ভালো কাজে লাগাই দিয়ে যান। কোন কাজে? ভালো কাজ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোনো টেনশন করবেন না মেয়ের জন্য, আপনার 6টা ছেলে কোনো টেনশন করবেন না, সমস্ত রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলার কুদরতিয়াতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাতে রিজিকের জিম্মাদারি। আর আপনি চিন্তা করেন সোল কি খাবে, বউ কি খাবে, এটা কে খাবে, এটা কে খাবে, এত চিন্তা করে ভাই, এত চিন্তার তো দরকার নাই। আমরা যা চিন্তা করি, যিনি বানাইছেন ওনার কি এনাও চিন্তা নাই? কি চাচা চিন্তা নাই? কর না কে চিন্তা আছে না নাই ভাই? যিনি বানালেন, কেমনে খাওয়াবেন, কোথায় রাখবেন, কি অবস্থায়, কোন কন্ডিশনে, কোন কায়দায়, কোন নিয়মে, একবারে কি উনি আমাদের থেকে বিচ্যুত হয়ে গেছেন? কোশ্চিন কালেও না, সর্বক্ষণ আমাদেরকে তিনি নজরে রাখেন। বান্দা কোথায় যাচ্ছ যাও, কিন্তু গুড্ডির সুতা আমার হাতে আছে, তোমরা উড়াইতেছ। তবে একটা গরু যেখানে আপনি খোঁটা দিয়ে আপনি গেড়ে রাখবেন, গরুটা চতুর্দিকে ঘোরাঘুরি করবে, 1 ইঞ্চিও অন্যের জমিনে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, জমিনের মধ্যে আমি তোমাদেরকে রেখেছি, আমার জমিন ছাড়া তোমরা কোথাও যেতে
গরুর খোঁটার মতো বান্দায় রাখছি, বান্দা কোথায় যাবা? তুমি যাওয়ার কোনো সুযোগ পাবা না, এই জমিনে তোমাকে ঘুর ঘুর করে ঘুরতে হবে। যেই দিন আমি গরুর দড়িটা খোঁটাটা তুলে যখন আস্তব করে হাতে নিয়ে আসবো, গুড্ডির দড়িটা যখন আস্তব করে হাতে নিয়ে আসবো, সেই দিন তোমাকে জিজ্ঞেস করব সম্পদ কোন কাজে ব্যয় করছো, হায়াত কোন কাজে ব্যয় করছো, যৌবন কোন কাজে ব্যয় করছো? করবে না? জিজ্ঞেস করবে না ভাই? না দুটো আইসক্রিম দিলে আল্লাহ ভুলে যাবে নাকি? এটা অতিরিক্ত কথা হয়ে গেল। আল্লাহ ভুলবেন না, এই ব্যাপারগুলো বিষয় জিজ্ঞেস করবে। সেই দিন যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তো মাশাআল্লাহ, কোনো ঘুষ লাগবে না, ঘুষ ছাড়াই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন।